এটা একটা চেইন রিঅ্যাকশন আছে। বিকজ আপনি যদি এনার্জিকে প্রয়োগ করেন কোথাও, সেই এনার্জিটা ভ্যানিশ হয়ে যায় না ইউনিভার্সে, সেটা অন্য কোনো রূপ পরিগ্রহ করে। কোনো এনার্জি ভ্যানিশ হচ্ছে না, সে শুধুমাত্র ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আবার বিকশিত হয়। তো আপনি যখন কাউকে ভালোবাসা গিফট করবেন, মানে কাউকে যখন আপনি ভালোবাসবেন, ভালোবাসছে আপনার নফস, তার মানে যখন আপনি কারোর প্রতি ভালোবাসা নামক এনার্জিটাকে প্রক্ষেপণ করলেন, থ্রো করলেন, সো ইটস অ্যান এনার্জি, একটা এনার্জি আপনি থ্রো করলেন, সো এই এনার্জিটা ঘুরে আপনার কাছেই আসবে, আপনিও কারো ভালোবাসা পাবেন। সো ইট ইজ কল্ড রিফ্লেকশন অফ এনার্জিজ। সো ওই যে আপনি যে ভালোবাসা পাচ্ছেন, ওইটা আপনারই ভালোবাসার দানের ফল, মানে কর্মের ফল। কোনো এনার্জি জগতে ভ্যানিশ হচ্ছে না। আপনি কাউকে হিংসা নামক একটা এনার্জি থ্রো করলেন কারো প্রতি, এখানে বসে বসেই করতে পারেন, ক্রোধ থ্রো করতে পারেন ইন্ডিকেট করে। সো আপনি এনার্জিটা রিলিজ করলেন আপনার একটা বিশাল ডাইমেনশনাল চিন্তার একটা প্লট থেকে। সো সেটা কোথায় গেল আলটিমেটলি? সো আপনি যদি নেগেটিভ এনার্জি কারোর প্রতি প্রক্ষেপণ করেন, উহা ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসে, ওই ফিরে আসাটাই ফলাফল।